হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো কি সুন্দর প্রজাপতি মধু আহরণ করছে। প্রজাপতিটা দারুণ। এই তো সকাল সকাল আমি উঠে পড়ছি। আজকে তো একাদশী। সকাল সকাল আমি স্নান ধান সেরে ফ্রেশ হয়ে গোপালকে সেবা দিয়ে ছাদে চলে আসছি। ছাদে একটু রোদ পোহাতে। খুব সুন্দর রোদ পড়ছে, ভীষণই সুন্দর। ভাল লাগছে শীতের এত রোদটা এত সুন্দর। বাহ, প্রজাপতিটা আমার সঙ্গে সঙ্গে আসছে, কি ব্যাপার? আমি যেখানে যেখানে যাচ্ছি ও সেখানে সেখানে যাচ্ছে। ওই ফুলে থেকে মধু খাওয়া হয়ে গেল, আর এই ফুলে আসছে আবার মধু খেতে। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। কি দারুণ কারুকাজ সৃষ্টিকর্তার। এই তো শুরু হয়ে গেল দিন। সারাদিন চলবে কাজ কর্ম, খাওয়া দাওয়া। তো সারাদিন দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। বাহ, একটুকুও ভয় পাচ্ছে না। প্রজাপতি দেখে আমার বন্ধু হয়ে গেল। প্রজাপতি ভাইয়া, তুমি কই কই খালি ঘুরে পাচ্ছি? এ ফুল থেকে ও ফুল, ও ফুল থেকে ও ফুল। সব ফুলগুলা ও চেখে দেখছে কোন ফুলে মধু আছে। মনে হয় ওই ফুলে মধু নাই, এই জন্য এই ফুলে চলে আসলো আবার। দারুণ ভাল লাগলো আজকে সকালটা। প্রজাপতির সঙ্গে শুরু হলো আমাদের ভিডিওটা। বাটারফ্লাই। এই দেখো, বাবা বাজার থেকে আসলো। বাজার তো না, আজকে হাট, শুক্রবারে হাট হয় এখানে। মফস্বল এলাকায় হাট হয় সপ্তাহে দুই দুই দিন করে। এই যে গাজর আনতে বলছিলাম, গাজর আনছে। গাজরের হালুয়া বানাবো একদিন। আর বেগুন, কচি কচি বেগুন। আর এটা কাঁচা মরিচ, আলু, করলা আনছে, আর শসা, আর ফুলকপি। কাঁচা বাজার। এদিকে আরও আছে। এদিকে হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি, আর এটা বোথার শাক। আর এই যে পেঁয়াজের ফুলকি, পেঁয়াজের ছুটা বলে, পেঁয়াজের ফুল বলে, এরকম আর কি, এক এক জায়গায় এক রকম বলে। এগুলো আমার ভীষণই ভালো লাগে, খুব পছন্দ এই জিনিসগুলো। তো এটা হচ্ছে আমাদের আজকে বাজার, কাঁচা বাজার, হাট থেকে আনলো। দিচ্ছি ফুলকপি আলুর রসা করবো। এই যে আলু দিয়ে ফুলকপি আলুর রসা হবে। আর এই যে করলা ভাজি, করলা আনলো বাবা হাট থেকে, তাজা তাজা, কি সুন্দর দেখছো, দারুণ করলা। এগুলো হচ্ছে আলু দিয়ে ভাজি হবে। আর শোলা কচু হচ্ছে ভাজি মা করা শুরু করে দিছে। আর ডাল, যেহেতু আজকে নিরামিষ। আর ঠাকুরের জন্য নিয়ে আসলো এই যে, এগুলোকে আমরা কেশর বলি, অনেকে আবার অনেক ভাষা বলে, আমরা এখানে কেশর বলি, সাদা কেশর। আজকে যেহেতু একাদশী, তো ফল নিয়ে আসছে, শশাও নিয়ে আসছে, আর এই যে কেশরও নিয়ে আসলো। খুশি আজ একাদশীর দিন। বাঘের মাসি জব্দ। বাঘের মাসির মন খুব বেজার। আর নিয়ে আসছে এই যে বড় বড় ট্যাংরা, বিশাল বড় বড় মাছ, বিশাল বড় বড় ট্যাংরা। ট্যাংরা মাছ নিয়ে আসছে। তো মা কেটে টেটে রেখে দিবে, যেহেতু আজকে তো রান্না হবে না, আজকে একাদশী, তো কালকে করবে। এই দেখো চলে আসছে আর একজন, মাছের গন্ধ পেয়ে। মাছের গন্ধ পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে একাদশী, আজকে তোমার আর মাছ খাওয়া হবে না, আজকে আমাদের সঙ্গে ডাল সবজি খাওয়া। খুশি। এই যে রেখে দিচ্ছি, কাটাকুটি তোমাকে দেওয়া হবে। এই দেখো আমার সব ঝাঁট ঝাঁটা মশাটা মাসি মুছে দিয়ে গেল। কি দারুণ রোদ উঠছে। মাসি সব মুছে দিয়ে গেল। আমাদের ওই মাসিটা আছে, বেশ একটু বয়স্ক ভদ্র মহিলা, খুব ভালো। উনি চাকরিও করে, মানে ব্র্যাক অফিসে আর কি, কাজ আছে, কাজ করে। এখানে যা করে ও ওই ব্র্যাক অফিসেও তাই করে, এই আর কি।
তোমার সব গোছানো গোছানো কমপ্লিট। মাসি সব মুছে টুছে দিয়ে গেল, মুছেটে দিয়ে মাসি আবার মাসির কাজে চলে গেছে। উনি যেখানে কাজ করে ওনার অফিসে, তো ওখানে উনি কাজ টাজ সেরে টেরে তারপরে আবার দুপুরের দিকে আসে বাসন কুসন মাজবে। এই দেখো আমার দাদুর বাড়ির ছবি, এটা আমার দাদার বাড়ি আর কি। দাদুর বাড়ির দেশে আছে, আর দাদুর বাড়ি হচ্ছে পাবনার সাথিয়াতে। দেখছো সেই পুরাতন আমলের দালান এখনও আছে এরকমই, খুব ভালো লাগে। দেখছো চিলাকুঠা, এই যে এদিকে আছে চিলেকুঠা, এদিকে চিলেকুঠা, কি সুন্দর দেখছো। অনেক দিন যাই না, 18 বিঘার পুরে বাড়ি। এখন আমার 2 কাকাই মারা গেছে, কাকিমারা আছে, আর আমরা তো বাইরেই থাকি। এই তো অবস্থা। আমার ছোটোবেলাটা বেশি দাদু বাড়িতেই কাটছি, ভীষণ ভালো লাগতো। যাই হোক, ওইসব পুরোনো কথা মনে পড়লে খুব খারাপ লাগে। তো এটা আমার বাবার ঘর তো গোছান গোছান কমপ্লিট। আর এটা হচ্ছে আমার বাবার চাদরের সম্ভার। দেখো কত চাদর, ব্ল্যাক হোয়াইট, সোয়েটার, মাফলার, যাবতীয় যা খুশি চাও। মা বলে যে আংলাটা এলোমেলো করো না, তোমার যখন যেটা ইচ্ছা এখানে পরো আর রেখে রেখে দাও। টেবিল দিয়ে দিছে বিছানার পাশে, তুমি আসবা, আসে পরবা, এখানে রেখে রেখে দেবা, পরে আমি আবার গোছাবো। এই তো বাবা বাজার থেকে আসলে যে বাজার থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আর সব জামা কাপড় পরে গেল। আর বাবার দেখো কি যত্ন, দেখছো কোটটাকে কিভাবে রাখছে, দেখছো কোটটাকে বাজার থেকে এসে কোটটা এখানে রাখলো, রাখে ধুতি দিয়ে, সেই নতুন ধুতি দিয়ে সে তাকে জড়ায়ে রেখেছে যাতে কোনো রকম নষ্ট না হয়। কভারটা সম্ভবত ধুয়ে দিছে, এই জন্যে ধুতি দিয়ে ভীষণই টিপটপ। আমার বাবা ভালো লাগে, আমার ঠাকুমা এমন ছিল, এটা আমরাও এরকম শিখছি। আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না। এই তো এ ঘরও মোটামুটি তো গোছানোই থাকে, গোছানো হয়ে গেছে সকালে, সব মোটামুটি কমপ্লিট। বাইরের দৃশ্যটা দেখে নাও একটু। তো আমি এখন আবার স্নান করব, আবার স্নান করে গোপালকে স্নান করাবো। কারণ কি, গোপালকে আমি সকাল সকাল আমি, আমার ছেলে স্নান টান সেরে জব করছে, আমার গোপালকে আমি সকালে একবার পুজো দিয়েছি, কিন্তু আমি তখন স্নান করাইনি। কারণ কি জানো, অত সকালে না আমি স্নান করাতে আমার ইচ্ছা করলো না, কন করে ঠান্ডা, আমার ভালো লাগলো না। তাই ভাবলাম যে আমি পরে আবার কাজটা সেরে টেরে গোপালকে স্নান করে আবার সেবা, দুপুরে তো আমি সেবা দিবই। তো এগুলো বাসনগুলো বাবা পূজা করবে, শিব পূজা করবে, আর সব দেবদেবী পূজা করবে, সেই বাসনগুলো মাজবো, মেজে টেজে স্নান করবো, স্নান করে গোপালকে সেবা দেবো। তার মোটামুটি আমাদের সব দুপুরের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই দেখো, তো চলো পরে ফিরে আসছি সব কাজ সেরে। এই দেখো মা দুপুরে রান্না সব শেষ। এটা হচ্ছে মটরের ডাল করছে, হচ্ছে আলু আর করলা ভাজি, আর ফুলকপি আলুর রসা, এটা হচ্ছে শোলা কচু। কালকে শোলা কচু ভীষণই মজা হয়েছিল, তা আজকে মাকে বললাম একটু করো। তো আজকে আমাদের দুপুরের এগুলো মেনু, আর ভাতটা রান্নাঘরে আছে। তো বাবার পূজা হয়ে গেলে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। ফ্রেন্ডস, এই দেখো চলে এসছি আমি ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দিতে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এই যে আমার গোপাল সোনা, গোপালকে সেবাও দিয়ে দিছি, ফল ভোগ দিছি, আমার জবধান হয়ে গেছে। এখন আমি গোপালকে শয়ন দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই বাই।